চলেছি আপনাদের কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাবেন তারই একটা রেসিপি নিয়ে। তো বিরিয়ানি বানাতে যা যা লাগবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। তো তার মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিলাম ও পরিমাণ মতো তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো, পাতিলেবুর রস দিলে সাদা হয় ভাব। তো জলটা ঢেকে রাখলাম গরম হওয়ার জন্য। তো ততক্ষণে আমরা এদিকে তরকারিটা রেডি করে নিই। তো প্রথমে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমাদের এদিকে পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার পেঁয়াজগুলো আমরা তুলে নেব। ওই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। ম্যারিনেট করতে মাংসের মধ্যে হলুদ ও কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। মাংসগুলো এপিট ওপিট নাড়িয়ে নিচ্ছি যাতে লাল লাল ভাজা হয়। মাংস ভাজা তো হয়ে গেছে আমাদের। তো মাংসগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ও ওপর থেকে হালকা করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো লাল লাল ভাজা হয়। আলুগুলো একটু নাড়িয়ে নিচ্ছি যাতে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়। এদিকে আমাদের জল গরম হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। তোমরা তোমাদের পরিমাণ মতো চাল দেবে। এদিকে আমাদের আলু ভাজা কমপ্লিট। তো আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করা পেঁয়াজ ও লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি। ও কিছুটা আদা রসুনেরও পেস্ট অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আমরা এখানে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা ও কিছুটা বিরিয়ানি মশলা। তো 2 মিনিট ধরে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলা কষা হয়ে গেছে, তার মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম ও পরিমাণ মতো টক দই দিতে হবে। আমি অফ ক্যামেরায় টক দই দিয়েছি। ও পরিমাণ মতো নুন। আমাদের মশলা কষানো হয়ে গেছে, তো আগে থেকে ভেজে রাখা আলু ও মাংস তাতে অ্যাড করতে হবে। তো ততক্ষণে তরকারি হতে থাকুক, এদিকে আমাদের ভাত হয়ে গেছে। ভাত চেষ্টা করবে 80% রান্না করার, তাহলে আপনাদের বিরিয়ানি ঝুরঝুরে হবে। তো চালটা আমি হাওয়াতে চাড়িয়ে রাখলাম যেন আরও ঝুরঝুরে হয় বিরিয়ানি। তো এদিকে আমাদের তরকারিও রেডি। তো এবার আমরা বিরিয়ানির হাঁড়ি রেডি করব। প্রথমেই হাঁড়ির তলাতে ঘি মাখিয়ে নিতে হবে যাতে বিরিয়ানিগুলো লেগে না যায়। তো প্রথম লেয়ারে আমরা ভাত দেব, তার উপর কিছুটা গ্রেভি দেবো ও পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা। একইভাবে দ্বিতীয় লেয়ারও তৈরি করব, শুধু অ্যাড করব আলু ও মাংস। এবার আমাদের ফাইনাল লেয়ার তৈরি হবে। তার মধ্যে আমরা প্রথমে ভাত নিয়ে নিলাম, কিছুটা আলু, মাংস, গ্রেভি, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, বিরিয়ানি মশলা ও আগে থেকে ভিজিয়ে রাখা গরম দুধের মধ্যে কেশরের জল। ও গার্নিশের জন্য পেঁয়াজের বেরেস্তা। তো এবার আমরা বিরিয়ানি দমে বসাবো। আপনারা উনানে করুন বা গ্যাসে করুন, প্রথমে উনানের ওপর একটা তাওয়া চাপিয়ে নেবেন যাতে বিরিয়ানি হাঁড়িতে না লেগে যায়। 5 মিনিট হাই ফ্লেমে ও 10 মিনিট লো ফ্লেমে বিরিয়ানিটা দমে বসাবেন। 15 মিনিট দম দেওয়ার পর গ্যাসটা নেভানোর 10 মিনিট মতো ঢেকে রাখবেন। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। তো ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকে মৌসুমি কুকিং ফ্লেভার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে বলে যান পরের ভিডিও আপনারা কিসের রেসিপি দেখতে চান।